হা হা হা, একটা ভেড়ার খাসির দাম ৬,০০০, একটা বকরির খাসি ১৫,০০০, একটা গরু ১.৫ লাখ। আর এই ২৭০ কোটি টাকার একটা আশরাফুল মখলুকাত এতগুলা পার্স দিয়ে আল্লাহ বানাচ্ছে। তাই ভোটের দিনে ৪টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি। বকরি বিক্রি হয় ১৫,০০০ টাকা দিয়ে খাসি, ভেড়া বিক্রি হয় ৬,০০০ টাকা দেয়। আর আশরাফুল মখলুকাত হাফ কেজি জিলেপি দিয়ে ৬বার বিক্রি হয়। সংসদে যদি খালি বলতো খাতনা করাও হবে না, মানে খুরের ঢাল নষ্ট করে কি লাভ? তা বোধ হয় বাংলাদেশ মানুষ খাতনা করবে না, করবো না বা তা হয় কি খাতনা করেছে খালি জানাজা নেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। ওই জন্য ৯ মাসের থেকে পেটের কুনকুনি, 10 মাসের না কাটলে সোল বাড়াচ্ছে না। এই বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সিজারের পদ্ধতি নাই, কোন দেশে সিজারের পদ্ধতি নাই। কারণ ওই কাফেরের চক্রান্ত যে তোমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে সিজার করে সোল হয়, 2 সোলের পর আর সোল হবে না, মুসলমানের সংখ্যা কমাতে হবে আর ইহুদি নাসারাকের সংখ্যা বাড়াতে হবে। একটা কাফের মুশরিকের স্ত্রী সিজার করা লাগে না। বেতন একটা মসজিদের ইমামের বেতন নাই, একটা মাদ্রাসার হুজুরের বেতন, ছায়া চিনতে ভিক্ষা করে ওই করছে। তোমাকে সুন্নতি খাবার হলো চিলাও আর হচ্ছে খেসারির ডাল। আর যারা সরকারি চাকরি করে তারকে সুন্নতি খাবার হলো 160 টাকা কেজি কফি আর হচ্ছে মসুরির ডাল, যেটা দেশি একবার ছোট দানা, ইন্ডিয়ান ডাল নয়, ছোট দানার মসুরির ডাল, সেটার সুন্নতি খাবার। আর খাট পালং হলো সুন্নতি বিছানা, আর এই গরিবের সুন্নতি বিছানা হলো খেজুরের পাটি। মানে নে কি খালি সেজদা করেনি, এক সেজদা না করার কারণে ৭০ লক্ষ বৎসরের ইবাদত গোল্লাই গেছে। আমাকে ইমানদারের দাবিদার দ্বারা আমরা কতগুলো সেজদা বছরে কামাই করেছি, কাজা করেছি কন্ত। উনি এক সেজদা না করে যদি ৭০ লক্ষ বছরের ইবাদত গোল্লায় যায়, আপনি কোন বাপের বেটা আছেন সারা বছরের ৪-৫ দিন ৫২ দিন নামাজ পড়ে এই হাজার হাজার সেজদা তরক করে আপনাকে জান্নাত দেওয়া লাগবে? কারণ কত গনে গে, হ্যাঁ? আপনার বেগুনের গাছে যখন পোকা লাগে তখন কৃষি অফিসারের কাজ যা বুদ্ধি লাগলেন না? ধানের যখন পচন ধরে তোর কীটনাশকের দোকানত দেখুন, ভাই ধানের পচা মনে মাজরা পোকা লাগিছে, কি ওষুধ দেন, পরামর্শ নেন না? তাহলে আপনার জীবন জাহান্নামে যাচ্ছে, এর জন্য পরামর্শদাতাকে কোন দিন নিয়েছেন কারো কাছে পরামর্শ? কেন নেননি? এই না নেওয়ার কারণে আজকে বাংলাদেশে বেনামাজির সংখ্যা বাড়তেছে। আর আল্লাহ বলছে সব বক্তৃতা ছাড়াই পালন করে। তাহলে আপনি যদি কবুল বললেই যদি তাকে ভরণ পোষণ কাপড় চোপড় সব দিতে হয়, সিজারের টাকাও দিতে হয়, তাহলে আপনি কালেমা পড়ছেন, আপনাকে আবার নামাজের কথা বলা লাগবে গা? কথা কন। আসলে মানুষকে ভালো রাখার ক্ষমতা কার? আল্লাহ। কাউকে এই সময় হাসপাতালের বেডে ফেলে রেখেছেন আল্লাহ তাআলা, কি কথা ঠিক কিনা? কেউ আবার প্রসব ব্যথায় কাতরাচ্ছেন, কেউ ক্যান্সারে দুরারোগ্য ব্যাধি নিয়ে দুশ্চিন্তায় আছেন, কেউ আবার জেলখানার ভেতর ধুকে ধুকে জীবন কাটাচ্ছেন, কথা ঠিক কিনা? কেউ আবার মানুষকে অত্যাচার করার জন্য বিভিন্ন ফায়দা ফুন্দি খুঁজতেছেন, কেউ আবার পৃথিবীতে আগমন করছেন, কেউ আবার বিদায় নিচ্ছেন। এটাই হলো দুনিয়ার সকল বৈচিত্র্যের আসল রূপ। জোরে বলুন ঠিক কিনা? আমরা যারা বেঁচে আছি আমরা বান্দা কার? সবাই বলুন কার বান্দা? বান্দা মানে কি? হ্যাঁ, গোলাম তো এটা আবার আরবি হলো। বান্দা মানে কি? দাস, চাকর। চাকর গোলাম করলেও মানুষ বোঝে না, কয় গোলাম করলে দোয়া হচ্ছে। ঠিকই আছে, শোনেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, থামে না। আমরা আল্লাহর কি? দাস, চাকর, কিরশান। কি
যত মানুষ আছি আমরা সব আল্লাহর দাস, আল্লাহর চাকর। মুনিব হলেন আল্লাহ। আল্লাহ যা বলেছেন তাই যদি করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, যদি না করতে পারি জাহান্নাম। শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবে না, দুনিয়া তো শাস্তি দিবে, আখেরাতে তো আযাব দিবে। মনে করবেন না আল্লাহ আমাদেরকে দেখছেন না, সব কিছু দেখছেন। কিন্তু কেউ বুঝে আল্লাহর গোলামি করছে, কেউ বুঝে আল্লাহর দুশ্মনী করছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু দুশ্মনকে রাষ্ট্র ক্ষমতায় বসায়ছিল। তারই এক নম্বর হলো ফেরাউন, তারপরে নমরুদ, তারপরে বক্তে নসর। এরা হলো কাফের। কাফেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষগুলিকে দেখিয়েছে, দেখো কাফের শাসন করলে পৃথিবীতে কিরকম ত্রাস সৃষ্টি হয়। ধরে বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ আবার দুইজন মুমিনকে, দুইজন ইমানদারকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। একজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো জুলকারনাইন। আল্লাহ মুসলিমেরও শাসন দেখালেন, আল্লাহ মুসলমানের শাসন দেখালেন। বান্দার এখন বিচার করতে হবে, আপনি মুসলমানের শাসন চান না কাফেরের শাসন চান? কয়জন হাত তোলেন তো দেখি কারা কারা। এই যে মানে নিলেন আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে মানুষগুলিকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। এই যে মাহফিল হচ্ছে, এখানে কোনো পুলিশ নাই, চৌকিদার নাই, ভলেন্টিয়ার নাই, যার যার মতো চুপ করে বসে আছেন। কার আইন এটা? আল্লাহর আইন। আল্লাহ কোরআনে বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনানো হয়, সেখানে তোমরা চুপ থাকো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর অগণিত রহমত বর্ষণ হবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে যদি কোরআন শোনার কারণে যদি রহমত বর্ষণ হয়, এই কোরআন দিয়ে যদি সংসদ চলে, ধরে কর মাহফিলে শান্তি আসতেছে, কোরআন দিয়ে যদি সংসদ চলে, তামাম বাংলাদেশ শান্তিতে ভরে যাবে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআন দিয়ে সংসদ চলার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মক্কায় প্রেরণ করেছিলেন। মক্কার লোকেরা যখন কোরআন মেনে নিল না, আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে বললেন, হে রসুল, আপনি দেরি করেন না, তাড়াতাড়ি করে আপনি চলে যান এমন একটা জায়গায়, যে জায়গায় গেলে আপনার নেতৃত্ব মেনে নেবে, আপনার কোরআনের আইন মেনে নেবে, সেই জায়গায় আপনি তাড়াতাড়ি করে চলে যান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মক্কার ভূখণ্ডে প্রেরণ করলেন। এক এক করে 40 বৎসর বয়সে উপনীত হলেন। আল্লাহর নবীর বয়স যখন 39 বৎসর 11 মাস 29 দিন, ঠিক গভীর রাত্রিতে গাহার ভেতরে আল্লাহর রসুল তামাম পৃথিবীর মানুষগুলির জীবনযাত্রার মান আল্লাহ বিরোধী হওয়ার কারণে সমাজে অন্যায় ছেয়ে গেছে, এমন সমাজ পরিবর্তনের জন্য 17 বছর বয়স থেকে চিন্তা করলেন, কিন্তু দেখা গেল সমাজের কোনো পরিবর্তন করতে পারলেন না। যেদিন 39 বৎসরে 11 মাস 29 দিন পূর্তি হয়ে উনি যখন হীরা গুহার ভেতরে ধ্যানমগ্ন ছিলেন, গভীর রাত 12টার পর যখন 30 দিন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর রসুলের উপর কোরআনটা নাজিল করে দিলেন। এই কোরআন নাজিল হয়ে গেল মাঘ মাসে, চৈত্র মাসে, না রমজান মাসে? কি মাসে? না বৈশাখ মাসে? তাহলে যে মাসে কোরআন নাজিল হলো সেই মাসের কোনো দাম আমরা দেই না। আর বৈশাখ মাসে ঝড়ি হয়,
কালবৈশাখী হয়, শিলাবৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, সেই মাসটাকে আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে আহ্বান করি, আসেন বৈশাখ সাহেব, আসেন, এসো হে বৈশাখ। বাংলাদেশের মানুষের এটাই হলো দুর্ভাগ্য, যে মাসে কোরআন নাজিল হয় ওই মাসে মানুষ তারাবির জামাতর থেকে পালিয়ে যায়। কে তারাবি শুরু হয়ে গেছে, খতম তারাবি 8 রাকাত পরে কিছু লোক চুরি হয়ে চলে যায়। নামাজের ময়দান থেকে চুরি হওয়া যাওয়া মানে কি সবচেয়ে বড় চোর। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। কি তা আমার দেশে রমজান মাসে কোরআন আল্লাহ নাযিল করলেন মক্কাতে, সেই মাসের দাম নাই, দাম হলো বৈশাখ মাসে। আল্লাহ বোঝে বৈশাখ মাসে যখন তুমি এত ডাকতেছ, আমি বৈশাখ দিয়ে তোমাদের ম্যাসাকার করে দেব। করেও তো তাই মাঝে মধ্যে, কি করে না? আবার আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য 2টা উদ্দেশ্য নিয়ে, ধরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে 2টা উদ্দেশ্য নিয়ে। একটা উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ শুধু আল্লাহর পথে চলবে, মানুষ শুধু ইসলাম মানবে, মানুষ শুধু ভালো ভালো কাজ করবে, এরা অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না, নবীদের বিরুদ্ধে যাবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার উদ্দেশ্য হলো হক আর বাতিল, ন্যায় আর অন্যায় ডিভাইডেড করবে, পার্থক্য নির্ণয় করবে। যেখানে ন্যায় আছে অন্যায় থাকবে না, সুদ আছে আর জাকাত আছে, জাকাতের সাথে সুদ থাকবে না। যেখানে সত্য আছে সেখানে অসত্য যাবে না। আসলে কোরআন এসেছে মানুষগুলিকে ভালো আর মন্দ পার্থক্য করে দেয়া, জীবনযাত্রার মান সুন্দরভাবে পরিচালনা করার জন্য, জোরে বলুন ঠিক কিনা। অথচ কোরআন নাজিলের পর বয়স হলো কতদিন? 1400 বছর, তারও 100 বছর আগে শুনেছি। 1400 কি কিয়ামত পর্যন্ত 1400 থাকবে নাকি? আপনার বয়স 22 থেকে 60 গেছে, তাও 1400? কি কথা বল? কোরআনের বয়স 1500 বছর হয়ে গেল। তাম পৃথিবীতে 840 কোটি মানুষ। কত কোটি? 840 কোটি মানুষ, 228টি দেশ তাম পৃথিবী নিয়ে জুড়ে আছে। 228টি দেশের 840 কোটি মানুষ আছে, তার ভেতরে মাত্র 140 কোটি মানুষ কোরআনের পক্ষে, ইমানের পক্ষে, কালেমার পক্ষে। বাদ বাকি 700 কোটি মানুষ অমুসলিম, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক। বলুন তো, কোরআন নাজিল করা হয়েছে মানুষগুলি হেদায়েতের জন্য। 1500 বছর পর হেদায়েতের কথা তো দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে বহু মানুষ চলে গেছে। 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, মাত্র 140 কোটি কোরআনের পক্ষে, ইমানের পক্ষে। বিশেষ করে বাংলাদেশে আছে 18 কোটি, তারই ভেতরে 75% লোক নামাজ পড়ে না। 75% লোক নামাজ পড়ে না। আবার নামাজ কেমনি পড়বি? যারা ভোটের দ্বারায়, এরা ভোট চায়, এরা ভোটের ক্যানভাস করে, কিন্তু কোনো ভোটারও কয় না ভাই তুই নামাজ পড়িস। কথা কন। আবার মেয়ের বাপেরা মেয়ের ছেলের সাথে বিটিক বিয়ে দেয়, একটা দিন ঘটক বলে না বাবা ছেলের তো সব ভালো, নামাজ পড়ে, এই কথাও শোনে না। খালি দেখো অবস্থা আর চাকরি, চাকরি আর অবস্থা হলি কমপ্লিট। হাজার হাজার আইন আমরা মানতেছি না, হাজার হাজার আইন মানতেছি না আল্লাহর, অথচ আল্লাহর বান্দা আমরা হয়ে আছি। কবে আমার ইমান চলে গেছে মান্দাই নাগর নদীর
মধ্যে দিয়ে চলে গেছে ভাইসা, ওই টুপি মাথাতে এখনো ঘুরতেইছে। কথা কর, আহা হা। যে ব্যক্তি নামাজ তরক করলো সে আল্লাহর নবীর উম্মত নয়। আমার বাংলাদেশে নেতৃস্থানীয় লোক যারা, তাদের মধ্যে বেনামাজি বেশি। এই আওয়াজ ধীরে হলো গা? হ্যাঁ কি ভাই, বাটাম ফাটাবি? একটা করে চেয়ারম্যান, একটা করে মেম্বার যদি একটা ভোটারের কাছে 6 বার করে ভোট চায়, ওনার কমপক্ষে 18 বার নামাজের কথা বলা লাগবে। ওনা দেখতেছে খালি ভোট চা তোরা, আর হুজুর দেখতেছে বক্তৃতা করে দা মৌলানা হাফেজ কোরআন শিখে, কিন্তু আল্লাহর কথা কেউ বলে না। জায়গা যে হারে চেপে গেছে, আবার কোনটি আগে ভাই 5 মিনিট 5 ইঞ্চি না আগে আসেন তো 5 ইঞ্চি, এই বেড়া খুলে দিয়ে এটি একবার পারে দিলি তো হয়। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছে এনারা আমাদের সিকিউরিটি গার্ড। যারা দাঁড়িয়ে আছেন আপনাকে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। ওটা একটা পজিশন নিয়ে বসে আছে, অসুবিধা কি আপনার? থাকে না, দাঁড়িয়ে থাকো, অসুবিধা নেই। আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। এই ফাইনাল ডিসিশন রসুল জবানে দিলেন, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। যিনি নবীর উম্মত নয়, এর কি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? ধরে কোন আছে? ই যদি কুরবানি দেয় 22 লাখ টাকার কবুল হবে? হ্যাঁ, নবীর উম্মত হওয়ার জন্য সবচেয়ে শর্ত, নবীর দলভুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত নামাজ আদায় করতে হবে। আর ভোটার তালিকায় নাম লেখানোর জন্য শর্ত হলো 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স যদি না হয়, 2 দিন যদি বাকি থাকে, 1 দিন আগে যদি ভোট হয়, ওই লোকটা কি ভোট দিতে পারে? কেন পারে না? ওর বয়স হয়নি। কিয়ামতের দিন যারা নামাজ আদায় করবে না, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা আল মুদ্দাসসিরের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন কিয়ামত হাজির করব আমি রব্বুল আলামিন, ওই দিন প্রত্যেক অপরাধীকে জাহান্নামে গ্রেপ্তার করা হবে। একবারে অ্যারেস্ট, গ্রেপ্তার। এখন তো মানুষ গ্রেপ্তার করতেছে, আর আল্লাহ কিয়ামতের দিন অপরাধীদেরকে গ্রেফতার করবে। আপনারা সূরা ইয়াসিন পড়েছেন, অনেকেই পড়েছেন। সূরা ইয়াসিনের ভেতরে একটা আয়াত আছে, এই আয়াত দিয়া তামাম হাসরবাসীর থেকে নেককার আর বদকারকে আলাদা করবেন কে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের ময়দানে নেককার আর বদকার তোমরা আলাদা হয়ে যাও। এখন যারা দুনিয়াতে হুজুর করে গালেচ্ছে, তারা হুজুরের এই বগলের তলে যাওয়ার চেষ্টা করবি। ফেরেশতা বলবি যে তুই চুপ করে আসু গা, কি নয় দে ভূত আমার আল্লাহ পল্টে ফেলে দে। হ্যাঁ কতক্ষণ এখন হুজুর লাগিচ্ছে, জানাজার সময় হুজুর লাগে, ওই দিব্যি জানে হুজুর ছাড়া জানাজা হবে না, হুজুর ছাড়া আকিকা হবে না, হুজুর ছাড়া ইমামতি হবে না, হুজুর ছাড়া তারাবি হবে না, ঈদের নামাজ হবে না, গরু কুরবানি হবে না, খাসি জব হবে না, সব জানে। তারপরে হুজুর করুক চাকাত ফালা। কি কথা কন না? ওই জন্য আমি আমার এলাকাত বলছি,
যতই গাল পারো তোমরা, তোমরা প্রকাশ্যে গালেবে আর আমরা গোপনে মার দেব। জানাটা দাঁড়াবো ঠিক, কিন্তু হাত বান্ধব আল্লাহ আকবার বলে একটা দোয়া বলবো না, ফাটা ফাটা। এত অত্যাচার কে? আমরা ছাড়া তোরকে বিয়ে পড়ানোর বুদ্ধি নাই। আমি হুজুরদেরকে বলি আপনারা বিয়ে পড়ান বন্ধ করেন। তুমি আল্লাহর আইনে বিয়ে পড়াবে আর আল্লাহর আইনে তুমি দেশ চালাবে না, এমন বিয়ে পড়ানোর প্রয়োজন নাই। নাই। কোন কাজ আল্লাহর আইন ছাড়া হচ্ছে বলেন তো? বাংলাদেশে একটা মাত্র কাজ খালি একসাথে ইমানদাররা করে, খালি একটা। অথচ কোরআনে হাজারো হুকুম আছে, কোনো হুকুম একসাথে নাই, খালি একটা হুকুম, সেটা হলো খাতনা। কি? এইটা আমার এই ভাইয়ের নাম জানেন, আপনার নাম কি? এরশাদ আলী ভাই। নামও তো একের নাম রে। তো এরশাদ আলী ভাইয়ের মনে করে একটা ছেলে আছে এমবিবিএস পাস, চাকরি করে 70,000 টাকা মাস, আবার FCPS করা ছেলে, দেখতে শুনতে ভালো। এরশাদ ভাইয়ের কোটি টাকা ব্যাংকে আছে, 50 বিঘা জমি আছে, ভিআইপি লোক। এই ছেলে বিয়ে দেওয়ার জন্য একটা ঘটক বলেছে একটা পাত্রী খোঁজানো। পাত্রী খোঁজাচ্ছে, পাত্রীর বাপ এইবার এনার বাড়িতে গ্রামে খোঁজ নিতে যাচ্ছে। বারে অমুকের ছেলে কীরকম? সবাই বলেছে ভালো ছেলে, চাকরি আছে, সেই রকম ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট, FCPS করা, ভালো, বিয়ে দেওয়া যায়? হ্যাঁ যায়, অসুবিধা নেই। তখন এক লোক এসে বলতে পারে বিয়ে তো দিবে, সব ভালো, কিন্তু খাতনা করেনি। সব ভালো, খাতনা করেনি। ওই মেয়ের বাপ বলবি ফকিন্নির ছেলের সাথে বিয়ে দেবো, তাই এরশাদের বেটার সাথে দেবো না। হ্যাঁ, কথা বলি না কিনা? কেউ চাকরি আছে, লেখাপড়া ভালো, সব আছে, কিন্তু খাতনা নাই। তার মানে কি? ওই আল্লাহর আইন একটা মানেনি। হ্যাঁ মুরব্বী, কথা বল না, কি মাইনি? আল্লাহর আইন হলো খাতনা করা। বাংলাদেশে খালি খাতনাটাই মানা একসাথে আছে, আর কোন হুকুম একসাথে মানা নাই। তাহলে আমরা কেমন করে আল্লাহর দাস থাকলাম? আবার ভাইরা, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন নাই, খলিফা সৃষ্টি করেন নাই, তার পূর্বে যখন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, জিন জাতির ভেতর থেকে আযাজিল নামে একজন আল্লাহর মখলুকাত জিনের ভেতর থেকে প্রমোশন দিয়া ফেরেশতার সর্দার বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? তার ইবাদতের সময় সীমা ছিল। আদম আলাইহিস সালামকে যেদিন সেজদা করতে বলেছিলেন, ওই দিন পর্যন্ত আযাজিলের হায়াতের সীমা ছিল 70 লক্ষ বছর। 70 লক্ষ বছর তার হায়াত ছিল। পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই, জমিন নাই, যে সেখানে আযাজিলের সেজদা পড়েনি। এত ইবাদত করছে। এই আযাজিল, তখন আল্লাহ বলল উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। তখন বললো যে না, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, সম্ভব নয়। কয়টা আইন মানেনি? কি খালি সেজদা করেনি? এক সেজদা না করার কারণে 70 লক্ষ বৎসরের ইবাদত গোল্লাই গেছে। আমাকে ইমানদারের দাবিদার দ্বারা আমরা কতগুলো সেজদা বছরে কামাই করছি, কাজা করছি। কন্ত উনি এক সেজদা না করে যদি 70 লক্ষ বছরের ইবাদত গোল্লায় যায়, আপনি কোন বাপের বেটা আছেন সারা বছরের 4-5 দিন 52 দিন নামাজ পড়ে এই হাজার হাজার সেজদা তরক করে আপনাকে জান্নাত দেওয়া যাবে? কারণ কত গনে গে? হ্যাঁ, তো এই মানুষগুলো যখন মরে যাবে, হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন কি, যে জাহান্নামে আমি গ্রেফতার করব কাদেরকে? যারা অপরাধী হবে। আমরা কি অপরাধী হতে চাই? অপরাধী হতে চাই? কারা কারা চান না? দুহাত তুলে দেখান। ঘরে ঘরে নয়, সংসদে দাঁড়ো।
ঘরত জ্বালালে কোনোদিন নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, সংসদে কোরআন দিতে হবে। যদি বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম জাহান্নামে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীরা তারা জাহান্নামে কষ্ট পাবে, জান্নাতীরা চিরসুখময় জান্নাতে সুখ উপভোগ করবে। হঠাৎ করে জান্নাতীরা বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এসে ভাই কোন তো কি বেশি? এত মুসলমান হয় লাভ কি? এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে নামাজির তুলনায় বেনামাজি বেশি। এই বেনামাজিদেরকে নামাজি বানানোর পরিকল্পনা বাংলাদেশে নাই। ওই তবলিগের বক্তৃতা, মাহফিলের বক্তৃতা, মসজিদের মুয়াজ্জিনের আযান, ইমামতির ইমামের বক্তৃতা, এইগুলি দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না। এদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য থাকে তাহলে রাষ্ট্র শক্তিকে নামাজ কায়েম করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কোরআনকে বলতে হবে। কোরআন বলবে, ফায়সালা দিয়ে পরামর্শ দেবে। আপনি কোরআনের পরামর্শ মানেন না কি? আপনার বেগুনের গাছে যখন পোকা লাগে তখন কিছু অফিসারের কাছে বুদ্ধি লাগলেন না? ধানের যখন পচন ধরে তোর কীটনাশকের দোকানত যখন ভাই ধানের পচা মনে মাজরা পোকা লাগিতে কি ওষুধ দেন, পরামর্শ নেন না? তাহলে আপনার জীবন জাহান্নামে যাচ্ছে, এর জন্য পরামর্শদাতাকে কোন দিন নিয়েছেন কারু কাছে পরামর্শ? কেন নেননি? এই না নেওয়ার কারণে আজকে বাংলাদেশে বেনামাজির সংখ্যা বাড়তেছে। আর আল্লাহ বলছেন 5 মিনিটের ভেতরে বাংলাদেশে নয় তাম পৃথিবীতে নামাজ কায়েম হতে বাধ্য। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি দফা চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন রাষ্ট্রপতি যদি পৃথিবীর জমিনে কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। আল্লাহ বলছেন জাকাত কায়েম করো, জাকাত তুলে দিয়া সুদ চালু করেছে। কি হাই রে সুদ রে! আপনাকে দিক বোধহয় সুদ নাই? না না, নাই নাই। আহা হা, যারা সুদ খায়, সুদ দেয়, এদের একটা ইবাদত কবুল হবে না। তাহলে বাংলাদেশে দেখেন কি অবস্থা, কি ভাই? জ্ঞানী প্রতি বছর কোটি কোটি লোক জাহান্নামে যাচ্ছে সুদের দায়ে, অথচ তারা পাচ্ছে নোবেল পুরস্কার। আর 50 বছর বক্তৃতা করা কোরআনের তাক 14 জগৎ পচিচ্ছে। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কোন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে আজকে যার ইচ্ছা চাই আমাদেরকে মারে, কি মারে। মানে কোন কোরআনের পক্ষে আমাদের আন্তরিকতা ভাবে মানুষের সামনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। ধরে বলুন ঠিক কিনা? কি হয়েছে দেশে? এতগুলো মুসলমান আজকে বাংলাদেশে, অথচ মুসলমানের দাবিদার, কিন্তু কোরআনের আইন আমরা একটাও মানতে পারছি না। সরকার যদি আইন করে আজ থেকে সুদ হারাম করা হলো, ব্যাংকিং ব্যবস্থা সুদ উৎখাত করতে হবে, আল্লাহর বিধান। কার বিধান? সুদ উৎখাত হচ্ছে না কেন? আইন সুদের বিরুদ্ধে নাই। আমাদের দেশে লটারির আইন আছে, আছে না? এই যে কয়েকদিন আগে লটারি হলো আমাদের বগুড়া জেলার, মাথায় নষ্ট মামা। হ্যাঁ, আপনাকে দিকে আসছিল এই যে জয়পুরহাটের আব্দুর রাজ্জাক। হ্যাঁ, হা হা রাজ্জাক মামা, এই যে এরশাদ ভাই ভালো জানে। উনি এক মাহফিলে, ওনার মাইকের ডেকোরেটর আছে। আমি জয়পুরহাটের সভা করতে গিয়ে ওনাকে আমি জানি না যে এটাই রাজ্জাক, আমি চিনি না। তো এই লটারির বক্তৃতা জাহাজ দিবে শুরু করছি, ওই বাসার দিকে হাসিচ্ছে ওখানে বসে থেকে। তো লোকেরা বলছে হুজুর ওটাই রাজ্জাক মামা। যে দেশে 18 কোটি ইমানদার, 5,12,000 মসজিদ, এতগুলো মুয়াজ্জিন, 90,000 মাদ্রাসা, সেই দেশে লটারি মাইক দিয়ে চলে। 2300 সিএনজিলা এই 5-6 জেলার লটারি বেচেছে এই গত কয়েক মাস আগে। ইমানদার যদি এই দেশে থাকতো, ওই সিএনজি ভাঙ্গে চুরে নদীর মধ্যে পুঁতে তুলো। লটারির মনে লটারি চলে, জুম্মার আদানের মনে আদানও চলে। কি আদান দিলে মানুষ নেই, আর লটারি খালি লাইন ধরিতে 20 টাকার লটারি। কতক্ষণ? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মদ, জুয়া, লটারি, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম করেছি। এটা শয়তানের কাজ, এর থেকে তোমরা পরহেজ থাকো। আল্লাহ বলছেন তোমরা সফল কাম। আজকে সুদ বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, চুরি বন্ধ হলো না, জেনা বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, অন্যায় বন্ধ হলো না, এই দেশে নামাজও কায়েম হলো না। শুধু খাতনা ছাড়া একটা হুকুম বাংলাদেশে বিজয় নাই। সংসদে যদি খালি বলতো খাতনা করা হবে না, মানে খুরের ঢাল নষ্ট করে কি লাভ? তা বোধ হয় বাংলাদেশ মানুষ খাতনা করবে না, করবো না, বা তা হয় কি? খাতনা করেছে খালি জানাজা নেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। 60 বছর বয়স, নামাজ আদায় করে না, কথা ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর দায়িত্ব সরকারের। কে বলেছেন? ওযু হলো ব্যক্তিগত ইবাদত, আর নামাজ হলো রাষ্ট্রীয় ইবাদত। এই যে মাদ্রাসা যে ছাত্রগুলো লেখাপড়া করে 7 বছর 5 বছর থেকে, দেখেন না এদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যে বাবা তোমরা ওযু করো, নামাজ পড়ো, কোরআন পড়ো। বাবার বাড়ির যখন যাও বাবাকে সালাম দেয়া মুসাফা করবে, মা ওর থেকে মাও সালাম দেয়া দোয়া নেবে, কদম মুচি করবে। এগুলো ট্রেনিং এখানে হয়। বলুন তো এইরকম ট্রেনিং কি প্রাইমারিতে হয়, কলেজত, হাই স্কুলত? তাহলে আমরা বুঝতে পারি না কে ভালো কে মন্দ, কি বুঝতে পারছেন না? অথচ আল্লাহ রসুল বলছেন কি,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আমার রাসূল বলেছেন, তোমাদের ভিতর উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এনারাই যদি উত্তম হয় তাহলে এনাদের বেতন বেশি হওয়া লাগবে। কি আরে বোর্ডের একটা কি কয় সচিব না কি কয় ভাই, বোর্ডের চেয়ারম্যানের একটা সচিব থাকে না বোর্ডের, এই সচিব সরকারি চাকরিজীবী। ই যে বেতন পায় ওর বাড়ির কুত্তা বিলে শুধু হজ করবে যায়। কি হ্যাঁ, আর একটা উৎকৃষ্ট মানুষ একটা হাফেজ মৌলবি, ওরা একটা প্যারাশুটের নারকেলের তেল স্ত্রী কিনে দেবে পারে না। খালি ওই জানাজা, বিয়ে পড়ার আর এই সোলফুলের আজান দেওয়া এগুলো হলে তখন এসে এমন প্রশ্নটা করে, হুজুর আপনার জন্য সবাই অধীর আগ্রহে থেকে আসে। কিন্তু ই যদি উৎকৃষ্ট, আল্লাহ রসুলের ভাষা উৎকৃষ্ট, তাহলে আর বেতন কো? বেতন একটা মসজিদের ইমামের বেতন নাই, একটা মাদ্রাসার হুজুরের বেতন। চায়া চিনতে ভিক্ষা করে ওই করছে, তোমাকে সুন্নতি খাবার হলো ছাঁচিলাও আর হচ্ছে খেসারির ডাল। আর যারা সরকারি চাকরি করে তারকে সুন্নতি খাবার হলো 160 টাকা কেজি কফি আর হচ্ছে মসুরির ডাল, যেটা দেশি একবার ছোট দানা, ইন্ডিয়ান ডাল নয়, ছোট দানার মসুরির ডাল, সেটার সুন্নতি খাবার। আর খাট পালঙ্গ হলো সুন্নতি বিছানা, আর এই গরিবের সুন্নতি বিছানা হলো খেজুরের পাটি। কতক্ষণ আমিয়া উৎকৃষ্ট যারা, তাদের আজকে বেতন নাই, তাদের মান নাই, তাদের সাথে গাদ্দারি করা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদেরকে আমি এই জন্য বাহির করেছি মানুষের ভেতর থেকে। তোমরা মানুষগুলিকে ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এটাই হলো তোমাদের আসল কাজ। দুনিয়ার কোনো মানুষ যদি ন্যায়ের আদেশ আর অন্যায়ের বারণ যদি ছেড়ে দেয়, তাহলে ওই জমিনটা হয়ে যাবে পশু সমতুল। জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রসুলের আগে যে নবী এসেছিলেন তার নাম ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি যখন চতুর্থ আসমানে আল্লাহ ওনাকে যখন উঠায় নিলেন, তারপরে 570 বছর এই তামাম পৃথিবী নবী হারা ছিল। 570 বছর নবী না থাকার কারণে পৃথিবীটা আইএমএ জাহিলিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। মানুষ মানুষকে জীবিত কবর দিয়েছিল। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, অশ্লীলতা দিয়ে তামাম পৃথিবী ছেয়ে গিয়েছিল। এমন একটা সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ রসুল নবী প্রেরণ করলেন। সেই নবী মক্কাতে আসলেন। মক্কায় এসেই উনি পাহাড়ের চূড়ায় উঠে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ বললেন, নবী আপনি মানুষদেরকে দাওয়াত দেন, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, যদি তোমরা দুনিয়াতে শান্তি পেতে চাও, হাসরে মিজানে পুলসিরাতে যদি কামিয়াবি হতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী উনি ঘোষণা দিলেন, এ দুনিয়ার মানুষেরা মুক্তি যদি পেতে চাও কালিমা পড়ে নাও। কালিমার ভেতরে সব আছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে আমার হাতে মোবাইল দেখছেন, এই মোবাইলের ভেতরে একটা মেমোরি কার্ড আছে। যাদের স্ক্রিন টাচ মোবাইল আছে তাদের ভেতরে মেমোরি কার্ড আছে সামান্য 1 করের মতো বড়। 32 জিবি, 64 জিবি, 200 জিবি, 220 জিবি পর্যন্ত মেমোরি কার্ড আছে। 250-300 বক্তৃতা সেভ করা যায়, ক্যারায় সেভ করা যায়, কত গান গজল সেভ করা যায়। আমার ভাইয়েরা, এই কালিমাকে আল্লাহ তাআলা এমনভাবে মেমোরি কার্ড হিসাবে তৈরি করেছেন, এই মেমোরি কার্ডের ভিতরে কোরআনে যা আছে, রসুলের আদর্শে যা আছে, সব কিছু ঢোকান আছে। এই কালিমাটাই হলো মুসলমানের মেমোরি কার্ড। আল্লাহু আকবার। আমরা কিন্তু কালিমা বুঝি না।
আমরা কালিমা বুঝি না, আমরা কবুল বুঝি। কবুল বোঝেন ভাই? যারা বিবাহ করেছেন, বিবাহ করতে গিয়া স্ত্রীকে কি বলে আপনি পক্ষে নিয়েছিলেন, আপনাকে এইদিকেও কবুল বলে। এটা আল্লাহর আইন। আল্লাহর আইন, বিবাহের ফরজ হলো দুটা, একটা হলো কবুল আলহামদুলিল্লাহ বলা, ইজাব কবুল, আর 2 নাম্বার হলো মোহরানা। এই মোহরানা, এই দুটা ফরজ বিবাহের। তাহলে আমরা যারা বিবাহ করেছি আমরা কবুল বুঝেছি, কিন্তু কালিমা বুঝতে পারি নাই। আমরা যখন বিয়ের ময়দানে গিয়েছি তখন দেখবেন উকিল নিযুক্ত করা হয়েছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন বাবার ঘরের ভেতরে আছে, উকিল চলে যাচ্ছে, মেয়ে কবুল বলল কি বলল না, বরের মনত কোনো সন্দেহ হয় কি? সেই জন্য বরের পক্ষ থেকে আল্লাহর বিধান 2 জন সাক্ষী নিয়োগ দেওয়া লাগবে। কে যখন সাক্ষী দেয় তখন বর রিল্যাক্সে বসে থাকে, যে দেখ আমার প্রতিনিধি আছে ওখানে। মেয়ে যদি কবুল না বলে তাহলে এরাস ঘুরে এসে আমাকে বলবি, এ কবুল কয়নি, উঠে তত বাবা বাড়ি বিলে কথা কর। এখন এই প্রতিনিধি নিয়োগ করেছেন আপনি, এখন আপনার সামনে দেয় ওই সাক্ষী চলে গেল, উকিল বলতেছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। তখন ওই মেয়ে শিখে দেয়, দাদি নানি ভাবি পাশে বসতে কয়, বু বু বল কবুল আলহামদুলিল্লাহ বল। তখন কবুল আলহামদুলিল্লাহ বলে। তার মানে কি, ওই স্ত্রী আপনার কবুল বলে আপনার পক্ষ নিল। ধরে বলুন ঠিক কিনা? আপনার কাছে উকিল এসে আবার বলিচ্ছে আপনার দেও দেনমোহর এত, নগদ এত, বাকি এত, অমুকের মেয়ে আপনাকে স্বামিত্বে কবুল করিয়েছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তখন আপনাকে শিখে দেওয়া লাগেনি। আগেকার অনেক 30 বছর আগেকার বর দেখে শিখে দেওয়া লাগিছে যে ভাই তুমি কবুল বলো, কোল দ্বারা শিখে দিছে। কিন্তু এখন বর্তমানে আছে একটা ছেলে শিখে দেওয়া লাগে না, কারণ আগে মোবাইলে 5-6 বার হয়ে গেছে। কথা কর, মোবাইলে হয়ে গেছে কবুল, ওই খালি ডিসকভারের জন্য ঠিক আছে। কথা কর না কা, খালি ডিসকভারের জন্য গেছে যে কবুল বললে ডিসকভার দিবি, এর আগে তো পাওয়া যাবে না। এখন এই আপনার তখন বললেন কবুল আলহামদুলিল্লাহ, তাহলে আপনি পক্ষ নিলেন স্ত্রীর, স্ত্রী পক্ষ নিল কার? আপনার। আপনি স্ত্রীকে নিয়ে গেলেন বাড়ি, যা বলেছেন পানির স্ত্রী, ও নাসিমা গত 3 দিন হলে বিবাহের গোলমালে ব্যস্ততায় আমি গোসল করতে পারি নাই, মাথা ব্যথা করছে, তুমি আমার মাথাটা টিপে দাও, আমার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়ে দাও, আমাকে তাড়াতাড়ি ভাত পাক করে দাও, আমি ভগ্নিপতির বাসায় যাব। এই 3টা আবেদন যখন স্ত্রীকে করলেন, স্ত্রী যদি আপনার মুখে বলে প্রাণের স্বামী আপনাকে জীবন দেয়া ভালোবাসি, কিন্তু কবুল বলেছি ভাত পাক করে দিতে হবে, এটা তো কবুলে ছিল না। কাপড় ধুতে হবে ছিল না, তোমাকে এই মাথা টিপে দিতে হবে, এটা তো আমি কবুল বলি নাই। এটা বলার সাথে সাথে আপনি কই স্ত্রী রাখবেন না। এরপরে আপনার স্ত্রী আপনার সাথে দাম্পত্য জীবনে সঙ্গী হয়ে গেলেন। বেশ কিছুদিন পর 9-10 মাস পর স্ত্রীর গর্ভে বাচ্চা প্রসব করতে হবে, নর্মালে ব্যথা উঠেছে, কিন্তু সম্ভবত নর্মালে হবে না। স্ত্রী বারবার স্বামীকে অনুরোধ করছে, প্রাণের স্বামী আমার ম্যাক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, ব্লাউজ নাই, আমার ভরণ পোষণ একটু সমস্যা, ও প্রাণের স্বামী ইতিমধ্যে আমার প্রসব বেদনা উঠে গেছে, আপনি তাড়াতাড়ি কাপড় স্যান্ডেল কিনে দেন, আর তাড়াতাড়ি আমাকে নিয়ে ক্লিনিকে চলুন, আমার সিজার ছাড়া বাচ্চা হওয়া সম্ভব। এই কথা যখন বলবেন আপনার স্ত্রী, আপনি যদি বলেন প্রাণের স্ত্রী তোমাকে কবুল বলেছি, স্ত্রীকে যদি বলেন তোমাকে সিজার করার টাকা দিতে হবে, তোমাকে কবুল করি নাই তো সিজারের টাকার ব্যাপারে তোমাকে স্যান্ডেল দিতে হবে, কবুল বলি নাই, এটা তো কবুলের ভেতরে নাই। বলুন তো সিজারের টাকা না দিলে ওই স্ত্রী কি আপনার পক্ষে থাকবে? যেরকম থাকবে
থাকবে না। এর কারণ হলো আপনি যখনই বিবাহ করলেন, দুনিয়ার কোনো আলেম ওলামা, কোনো ইমাম মসজিদের বলে না আব্দুল সাত্তার ভাই বিবাহ করেছেন, তাড়াতাড়ি করে স্ত্রীর স্যান্ডেল কিনে দেন, মেক্সি ছিঁড়ে গেছে কিনে দেন, ব্লাউজ কিনে দেন, কেউ বলে না সিজারের টাকা দেন, এ কথাও বলে না। কারণ আপনি কবুল বলার সাথে সাথে বুঝতে পেরেছেন সিজারের টাকা কবুলের ভেতরে, মেক্সির টাকা কবুলের ভেতরে, কথা ঠিক কিনা? সব যখন কবুলের ভেতরে আপনি মেনে নিয়েছেন, এই জন্য বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে কোনো বক্তৃতা ছাড়া স্ত্রী তার দায়িত্ব পালন করে, স্বামী তার পুরো দায়িত্ব পালন করে। জোরে বলুন ঠিক কিনা? সব বক্তৃতা ছাড়াই পালন করে। তাহলে আপনি যদি কবুল বললেই যদি তাকে ভরণ পোষণ, কাপড় চোপড় সব দিতে হয়, সিজারের টাকাও দিতে হয়, তাহলে আপনি কালেমা পড়ছেন, আপনাকে আবার নামাজের কথা বলা লাগবে কা? কথা কন। তার বোঝা যাচ্ছে কালমা বোঝেননি, কবুল বুঝেছেন। হ্যাঁ, কিছু বলবেন? তাহলে আমরা কবুল বুঝিয়েছি, কিন্তু কালমা বাংলাদেশের যতগুলো মানুষ আছে কালমা পড়ার একটা মানুষও সুদের লেনদেন করা যাবে না। কালমা পড়েছি যত মানুষ, তারা বয়স যদি 10 থেকে বৃদ্ধ সুস্থ হয়, তাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, পর্দা ছেড়ে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? চুরি করা যাবে না, জানা করা যাবে না, অন্যায় করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় কালিমা পড়ি, কালিমার মান বজায় রাখতে পারি না, ঠিক কিনা? এই কালিমার মান বজায় রাখতে গিয়া আল্লাহ রসুলের সাহাবীরা বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ হলেন। মাত্র 300 কয়জন? 13 জন। আর আমার দেশে কতগুলো মুসলমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মুসলমানের দেশে টাকা খাওয়া ভোট দেয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভেড়ার খাসির দাম 6000, একটা বকরির খাসি 15,000, একটা গরু 1.5 লাখ। আর এই 270 কোটি টাকার একটা আশরাফুল মখলুকাত এতগুলা পার্স দিয়ে আল্লাহ বানাচ্ছে। তাই ভোটের দিনে 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। বকরি বিক্রি হয় 15,000 টাকা দিয়ে খাসি, ভেড়া বিক্রি হয় 6,000 টাকা দেয়, আর আশরাফুল মখলুকাত হাফ কেজি জিলেপি দিয়ে 6 বার বিক্রি হয়। কি এই বিক্রি হওয়া যাবে? জনগণ যাবে? আপনি যদি দিনের বিজয় চান, আপনার ভোটে টাকা খাওয়া যাবে না। যারা টাকা খায় ভোট দেয়, এদের ইউনিয়নে কোনো কাজ হয় না। চেয়ারম্যান গেলি কই, ভাই একটা কাজ দেন, কোথায় না তুই কাজের টাকা তো আগেই খায়াতে, ওই জন্য বাড়ি বাড়ি সুদি ছালা। কিন্তু কিন্তু চিনি যখন 4 আনা সারা ছিল পাকিস্তান আমলে, আমি নিজে 4.5 টাকার নাইবালি লুঙ্গি কিনেছি, 60 টাকা মন ধান বেচে 8.5 টাকার রেশমুনারা শাড়ি আমার মা ওখানে দিছি। 4 আনা কেজি চিনি, তাই আমাকে সহ্য হয়নি। পাকিস্তানক বলেছে, আমার দেশের কুষারের চিনি তুমি পাকিস্তানত থেকে ঘুরে নিয়েছে, 4 আনা সার খিলাও, তোমার সাহস তো কম না, 2 আনা সার দিতে হবে। সেই চিনি এখন 110। সেই চিনি এখন কি 110? এর একমাত্র কারণ আমার আল্লাহ বলেছেন যে পৃথিবীতে কারো সাহস নাই এই জিনিসপত্রের দাম কমায় আর বাড়ায়। আমার আল্লাহ বলছেন সূরা বাকারায় যে যখন মানুষ আল্লাহকে ভয় করার নিয়ম নীতি পৃথিবীর থেকে উঠায় দিবে, তখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে পরিণত হবে। আমরা কোথাও আল্লাহকে ভয় করার আইন মানতে পারছি না, সব জায়গায় ভুগিচুগি। কি করবেন আপনি? দেখেন না কেন, আগে আসলো কাশির পাথর, সসের দিয়ে পাখির বানানো হয়েছিল, সেটা বাদ দিয়ে আশির পাথর আসলো। আশির পাথর যা আবার কাঁটা আলো, ধান মাপা কাঠের কাঁটা, কাঠের কাঁটা যা এখন আবার হচ্ছে মিটেরও তো আবার যাত্রা ভুগিচুগিল হয়। আপনি ধরতে পারবেন না ওরা ভেতরে কি কলকাটি থুয়ে দেয়। 6 কেজি 5 কেজি করে ধান এমনি বেশি যাবি, আপনি ফকির হয়ে যাবেন। কতক্ষণ এত দুর্নীতি, এত অসৎ মানুষের আচরণ এই বাংলাদেশে হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না কেন হচ্ছে। এখানে আল্লাহকে ভয় করার কোনো নিয়ম নীতি নাই। যদি চুরি বন্ধের একটা আইন থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টির পর
হাত কেটে দাও। একটা চোরের হাত কাটে দিয়ে যদি এইরকম ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএ টিভি 24, 24, 71, 74, 76 দেখানো হতো, চোরের মরা বাপে চুরি করতো না। এই কথা কন। আজকে পেটের মধ্যে যে সন্তান তাইও চোর। কারণ শাশুড়ি ফাঁকি দিয়া অনেক পুত্রবধূ আছে, ছেলের বউ আছে, শাশুড়ি ফাঁকি দিয়া ওই ঘরের মধ্যে করছে আমার অসুখ আম্মা, তে ডাক্তার কর তুমি রেস্টে থাকো। ওই ঘরের মধ্যে রেস্টে থাকা, ওয়ালের সাথে এলইডি টিভি আছে, সমানে দেখতেছে। শাশুড়ি জানলা দিয়ে দেখতেছে, বেটার বউ রেস্টে থাকা বাদ দেয়া টিভির দিক থেকে আছে। আল্লাহ দান তোর। ওই জন্য 9 মাসের থেকে পেটের কুনকুনি, 10 মাসের না কাটলে সোল বাড়াচ্ছে না। এই বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সিজারের পদ্ধতি নাই, কোনো দেশে সিজারের পদ্ধতি নাই। কারণ ওই কাফেরের চক্রান্ত যে তোমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে সিজার করে সোল হয়, 2 সোলের পর আর সোল হবে না। মুসলমানের সংখ্যা কমাতে হবে আর ইহুদি নাসারাকের সংখ্যা বাড়াতে হবে। একটা কাফের মুশরিকের স্ত্রী সিজার করা লাগে না। আর আমাকে এনে পেটের বেদনা উঠলি স্বামী করতে, দেখো নাসিম তোমার কি দয়া নেই? কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাস, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, ও মানুষ সকল, তোমরা যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, সফল কাম হতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও। আমি আপনাদেরকে কালিমার কবুল দিয়ে বুঝাই দিলাম। আমার ভাইরা, কবুল যেভাবে বুঝলেন ওইভাবেই যদি কালিমা আমরা বুঝতে পারতাম, আমার বাংলাদেশে কোনো বক্তৃতা লাগতো না। তাহলে বক্তৃতা লাগতো না, তাহলে মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যেতাম। আসুন না আমার ভাইরা, এই দাওয়াতের পর যারা কালিমা পড়লে ঈমান আনলেন, আল্লাহ রসুল একদিন কাবা শরীফের ছায়ার ভেতরে কম্বল বগলের নিচে দিয়া ঠেস দিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল আপনি তো এখানে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, আমরা তো মার খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আমাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ রসুল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। উনি বললেন, রে খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল দ্বীনের দায়রা, কোরআনের দাওয়াত নয়, তারা কালিমার দাওয়াত দিতে গিয়া এত অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন। তাদের কাউকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, কাউকে তেলে, উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দেয়া চিরে ফেলে দেওয়া হয়েছে, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তাড়াহুড়া করো না, করো না। এমন একদিন আসবে যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায়, পুরা গহনা দেয়া, শরীর সুসজ্জিত করা, রাতের অন্ধকারে একা একা পথ চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। এমন একদিন আসবে, সেই দিন বেশি দূরে নয়, বেশি দূরে নয়। সেই দুঃখটার জন্য তুমি অপেক্ষা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, হযরতে খাব্বাব একটু প্রশান্তি লাভ করলেন। এমন সময় আল্লাহ তাআলা বুঝতে পারলেন, আমার হাবিবকে এই জায়গায় আর রাখা যাবে না। মক্কাতে মানুষ তো নেতৃত্বানীয় লোকেরা তৈরি করলেন উনি, কিন্তু সমর্থক পেলেন না। এই জায়গায় তো কোরআনের পার্লামেন্ট কায়েম করা যাবে না, কোরআন বিজয় করা যাবে না। হুজুরকে তখন আল্লাহ তাআলা জিবরাইল ওহী নিয়ে চলে আসলেন হুজুরের সামনে। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে এই মাত্র ওহীটা শোনায় দিয়ে আসো। ওয়াকুর রব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এইমাত্র আর দেরি নাই, আপনাকে ইয়েসরেবে যেতে হবে, মদিনায় যেতে হবে, কিন্তু তার আগে আমার কাছে একটু দোয়া করুন। হে আল্লাহ, আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, হযরতে খাব্বাব একটু প্রশান্তি লাভ করলেন। এমন সময় আল্লাহ তাআলা বুঝতে পারলেন, আমার হাবিবকে এই জায়গায় আর রাখা যাবে না। মক্কাতে মানুষ তো নেতৃত্বানীয় লোকেরা তৈরি করলেন উনি, কিন্তু সমর্থক পেলেন না। এই জায়গায় তো কোরআনের পার্লামেন্ট কায়েম করা যাবে না, কোরআন বিজয় করা যাবে না। হুজুরকে তখন আল্লাহ তাআলা জিবরাইল ওহী নিয়ে চলে আসলেন হুজুরের সামনে। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে এই মাত্র ওহীটা শোনায় দিয়ে আসো। ওয়াকুর রব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এইমাত্র আর দেরি নাই, আপনাকে ইয়েসরেবে যেতে হবে, মদিনায় যেতে হবে, কিন্তু তার আগে আমার কাছে একট
আল্লাহ নবীকে মোনাজাত করতে বললেন যে আপনি আমাকে একটা রাষ্ট্র দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আচ্ছা, যিনি রাষ্ট্রশক্তি দান করবেন তিনি যদি দরখাস্ত করতে বলেন, দোয়া করতে দেরি কবুল হতে। আপনাকে এই সিটের এমপি সাহেব যদি কাউকে বলে, ভাই আপনার একটা ছেলে আছে ডিগ্রি পাস, প্রাইমারি সার্কুলার দেশে, আপনি খালি দরখাস্ত করেন, আমি চাকরি দেখে নেব, তাহলে আপনার আর কোনো ভয় আছে? আল্লাহ রসুল দরখাস্ত করলেন, আল্লাহ একটা রাষ্ট্র দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহ কবুল করলেন, মদিনায় চলে গেলেন আল্লাহ রসুল। মদিনায় যা ছোট্ট একটা ভূখণ্ড তৈরি করলেন, যেখানে মানুষ তৈরি করলেন। মাত্র 10টি বছর এই কোরআন দিয়া মসজিদে নববীতে বিচার চালালেন। দেখা গেল এই আল্লাহ রসুলের জীবদ্দশায় এমন একটা সমাজ কায়েম হলো, খৈরুল কুরুনি কারিনি, যে যুগটা ছিল সোনার যুগ, জোরে বলুন আল্লাহু আকবার। অথচ আইয়ামে জাহিলিয়াত ছিল মক্কাতে মদিনায়, কিন্তু রসুলের কোরআনের কারণে, আল্লাহর দেওয়া ব্যবস্থার কারণে পৃথিবী শান্তিতে ভরে গেল। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, কোরআন ছাড়া একজন মানুষের চরিত্র ঠিক করা সম্ভব? 26 বছর বয়সে উমার ফারুক ঈমান আনলেন। এই কোরআন দিয়ে তাকে আল্লাহ তাআলার রসুল এমনভাবে তৈরি করলেন, শেষ সময় রসুল বলে গেলেন, লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমার, তোমাকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআন হলো মানুষের চরিত্র গঠনের মূল চাবি, তাই না? এই কোরআনের মাদ্রাসা। আজকের এই মাদ্রাসা কিসের মাদ্রাসা বলুন? কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আচ্ছা, আপনারা কি ঈমানের মৃত্যু বরণ করতে চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, যে আমরা ঈমানের মৃত্যু বরণ করব। আলহামদুলিল্লাহ, নামান হাত। ঈমান নিয়ে মরলে স্বাদ আছে না? কি করছেন? আর যদি বেঈমান হয়ে মারা যায়, পেটন ছাড়া উপায় নেই। তাহলে ঈমানের যদি মৃত্যু চান, তাহলে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? না, নামাজ পড়লে ঈমানের মৃত্যু হবে না। ঈমানের মৃত্যু হওয়ার একটা পজিশন মতো যাওয়া লাগবে। এই যে মাদ্রাসা, না এখানে কি মাদ্রাসা? এটা হাফিজা মাদ্রাসা। আল্লাহ রসুল বলছেন, একজন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়, বাপ হোক আর মা হোক, এই শয়তান বাপের সুরত ধরে ডান দিকে বসে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে। এই শয়তান দুইজন যুক্তি করে বলে যে এক ঈমান হারা বানাতে হবে। কি বুদ্ধি কি? তখন বাপে বলে যে, বাপের সুরের ধরা শয়তান বলে, বাবা 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করেছি, আমি মৃত্যুর সময় ইহুদি হয়ে মরছি, তুমিও ইহুদি হয়ে মরো, তোমার ভালো হবে। কি বুদ্ধি দিচ্ছে দেখেন। আবার মায়ের সুরের ধরে শয়তান বসে বলতেছে, বাবা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে ভূমিষ্ঠের সময় রক্তাক্ত হয়েছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি 13.5 মণ, আর তোমাকে 5 বছর মেথরে কাজ করে দিয়েছি, সারা রাত শীতের ভেতরে কলিজার পরে করে তোমাকে বুকে রেখেছিলাম শুধু শীতের কষ্টের থেকে বাঁচার জন্য। বাবারে, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মরেছি, তুমি নাসারা হয়ে মরো, তোমার ভালো হবে। বলুন তো, এই দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে? যখন যাবে, তাহলে ওই সময় আপনাকে আমাকে রক্ষা করবে কে? আল্লাহ করবে, কিন্তু পদ্ধতি রসুলের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পবিত্র জবানে বলেছেন, যদি কোনো বাপ আর মা অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, ওই সময় যদি একটা যোগ্য সন্তান থাকে, হাফেজে কোরআন, কারি সাহেব, আলিম বেটা থাকে, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ওই সময় যদি নিজের সন্তান তোমাদের শিহরে বসিয়া কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, ওই সময় বাবা এবং মায়ের কানে পৌঁছে দেয়, কলিজা দিয়ে অনুধাবন করে, এই তো আমার সেই সন্তান যাকে আমি চকবাবন নুরানি মাদ্রাসায় হাফেজ তৈরি করেছিলাম, আলেম তৈরি করেছিলাম, এই তো আমার সেই সন্তান। যখন কোরআন কলিজা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর নবী বলেছেন, ওই সময় দুই দিক থেকে দুইটা শয়তান ভাগিয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। শয়তান যখন ভাগিয়ে যাবে,
আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলেছেন আমি মদিনার রওজার থেকে এসে ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা দেই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তুমি দুশ্চিন্তা করো না। তোমাকে ওয়াসওয়াসা দিতে চেয়েছিল, এমন শয়তান 2 জন ভাগিয়ে গিয়েছে, আর তোমার ভয় নাই। তুমি আমি রসুল আমার চেহারা দেখো, আর কালিমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। আমার ভাইয়েরা, একটা সন্তান যদি আপনার আলিম থাকে, মরণের সময় কোরআন শুনতে পাবেন। আর যদি হাফেজকারী আলিম না থাকে, মসজিদের ইমাম কিংবা অন্য একটা আলিমক ধরে যদি আনতে পারেন কোরআন শোনার জন্য, দেখা যাবে ওই আলিম বাড়িতে আসতে আসতেই এই দিক আজরাইল জানলিয়া ফেরিঘাট পার হয়ে গেছে। অনুরোধ করতেছি ভাই, এই মাদ্রাসায় যদি আপনি ইমানের মৃত্যুতে মরতে চান, এই মাদ্রাসায় আপনার সন্তানকে আলিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তা, বৃক্ষ, এইগুলি যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে কবরে শুয়ে শুয়ে। যদি কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর এলেম, কোরআনের জ্ঞান অর্জন করলেন, কিতাব পড়ে হোক, শুনে হোক, যতগুলি কোরআনের জ্ঞান অর্জন করলেন, এইগুলি আপনি যতদিন বাঁচবেন মানুষকে বলিয়ে বলিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পর